দেখুন, ধন্যবাদ আপনাদেরকে। বর্তমান সরকার হচ্ছে জনগণের প্রতিনিধি সরকার, আপনি জনগণের প্রতিনিধি। এই সরকারের তারেক রহমান আজকে এলাকার মানুষের উন্নয়ন হবে, এলাকার মানুষের দাবি বাস্তবায়িত হবে, সেই কাজগুলো করার জন্য তিনি দিন রাত পরিশ্রম করছেন। সেই ওনার একজন যোগ্য প্রতিনিধি। আপনারা জানেন, আপনাদের এই এলাকার গর্বিত একজন সন্তান। আমরা বলি যে এই এলাকার পূর্বপরি গর্বিত সন্তান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল সাহেব, তিনি ইতিমধ্যে এই এলাকার জন্য প্লাস্টিক ব্রিজের উন্নয়ন করে এনেছেন, যেটি এলাকার উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করে। উনি কিন্তু এই কাজটি করে ক্ষান্ত হননি, সাথে সাথে তিনি আবার এই এলাকার রেলের যাতে উন্নয়ন করা যায় সেই ব্যাপারে উনি উদ্যোগী গ্রহণ করছেন। এবং সেই কারণেই আজকে রেল প্রতিনিধি হিসাবে আমার আশা, এখানে রেলের সচিব সাহেব মাইনুল ইসলাম সাহেব আছেন, রেলের ডিজি আফজল সাহেব আছেন, ডিআরএম কাবুল ইসলাম সাহেব আছেন, ডিএন আছেন, এখানে এলাকার প্রতিনিধি যারা আছেন তারা আছেন, এবং রেলের অন্যান্য কর্মকর্তারা আছেন। আজকে ওনার দাবি হচ্ছে যে এই জারিয়া স্টেশনটিকে মাত্র এই স্টেশনটিকে আরও দীর্ঘ করে এটাকে দুর্গাপুর পর্যন্ত এটি যদি বাস্তবায়ন করা যায়, এবং এই এলাকায় আন্তনগর ট্রেন যদি বাস্তবায়ন করা যায়, এবং সেই ব্যাপারে উনি দাবি জানিয়েছেন, দাবি জানিয়ে কিন্তু উনি সেটি বাস্তবায়নের জন্য কাজ করেছেন। এবং আজকে আমরা এসেছি, এসে আমরা যারা দায়িত্বশীল রেলের সর্বোচ্চ আছে তারা এটা নিয়ে আমরা এটার মাঠ পর্যায়ে আমরা সকল ধরনের সমীক্ষা করে, এবং আমাদের এখানে জানেন যে অনেকটা জায়গা একবার করতে হবে, বাস্তবায়ন করতে যে সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কীভাবে অগ্রসর করা যায় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয় স্বীকৃতি করব। আজকে আমরা সরজমিনে সব কিছু দেখে গেলাম, সেটি আমাদের আপনাদের এই এলাকার ওনার নেতৃত্বে আমরা দেখে গেলাম যে এলাকার মানুষের সকলের যে কাজটি ভালো হবে। আমরা যেহেতু এটি 1988 সালে প্রতিষ্ঠিত এই স্টেশনটি, আমরা চাই যে কাজটি করলে বেশিরভাগ মানুষের উপকৃত হয়, ভালো মানুষের ভালো সেই কাজটি করা। আচ্ছা, আমাদের মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ লোকাল একটা ট্রেন ছিল, এটা আগস্টের পর থেকে বন্ধ। এটার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি? এটার ব্যাপার হচ্ছে যে আপনার যেখান থেকে মোহনগঞ্জ কিন্তু আমার দাদা বাড়ি, আমি বলেছি যে আমি ওই এলাকায় সাইকেলে যেমন আমি যে প্রস্তুত হওয়ার পরেও এলাকার যখন সবাই আমার না এই এলাকার নেতৃত্বনার যারা এমপিরা রয়েছেন সকলেই আমাদের ডেপুটি স্পিকার সহ সবাই দাবি করেছেন ওইটির ব্যাপারে। এই ব্যাপারে আমি রেলের ডিজি সাহেব এখানে উপস্থিত, তাকে বলেছি যে ওই রেল লাইন করা যায় কিনা, ও সরকারিভাবে চলতো, এখন হয়তো আমরা বেসরকারি ব্যবস্থাপনায় সে ট্রেনটিকে চালু করার জন্য আমরা চিন্তাভাবনা করছি। হয়তোবা আমরা লোকোমেটিভ পাওয়ার সাপেক্ষে হয়তোবা 2-3 মাসের মধ্যে আমরা আশাবাদী যে ব্যাপারে বাস্তবায়ন করার কাজ। আমাদের দুইটা লাইনে প্রায় সময় ইঞ্জিন বিকল হয়ে আছে। ইঞ্জিন বিকল সচিব সাহেবের একটু নেন, তারপরে আমি কথা বলবো। এই যে অঞ্চলের মানুষ আমরা দেখি যে বছরে প্রায় 70 জন মারা যায়। এই রেললাইনকে গতি আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে রেললাইনকে গতি আনা হবে, এটাই মানুষের দাবিটা পূরণ করবেন কিনা, কি বলবেন? অনেক ধন্যবাদ আপনাকে। এই দাবি, এরকম দাবি পূরণ করতে কিন্তু আমাদের যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বললেন যে এই এলাকার কৃতি সন্তান আমাদের মাননীয় স্পিকার কাইসার কামাল স্যার, ওনার উদ্যোগে যে আমরা আজকে এসেছি, মূলত যেটা আপনি বলছিলেন যে নির্বাচনী ইশতেহারে যেটি আছে, যেটা বিএনপির নির্বাচনী ইশতেহার ছিল, মানে এটার ম্যান্ডেট পেয়েছে সমর্থন পেয়েছে। এই নির্বাচন ইশতেহারের আলোকে আমরা কিন্তু রেলের নেটওয়ার্ককে এটা মূলত যেটা বলা হয়েছে যে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থার একটা মেরুদণ্ড হিসেবে, ব্যাকবোন হিসেবে আসলে বলা হয়েছে। কাজে এই জিনিসটার প্রতি আমরা গুরুত্ব দিয়েছি, মূলত এটার গুরুত্ব দিয়ে এর প্রেক্ষিতে কিন্তু আমরা আসলে কাজ করছি, এবং মূলত আজকেও কিন্তু এ কারণে এখানে না নগদ একটা আন্তনগদ ট্রেন তো দিতে পারেন, এই অঞ্চলের মানুষ কিন্তু দুর্ভোগ
করে আমরা ঠিক আছে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সে ব্যাপারেও বলেছেন যে আসলে আমাদের লোকোমোটিভ যেটা বিশেষ করে মিটার গেজ লোকোমোটিভের খুব স্বল্পতা রয়েছে, সবসময় পত্রপত্রিকায় উঠছে। এটা আসলে এর আগে বিভিন্ন সরকারের সময় আসলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটা পরিকল্পনার অভাব ছিল, এই জন্য আমাদের এই স্বল্পতার সৃষ্টি হয়েছে। কাজে এই বিষয়টি আমাদের লোকোমোটিভ আমাদের পাইপলাইনে আছে, আমরা এগুলো সংগ্রহ করার ইতিমধ্যে 80টা মিটার গেজ লোকোমোটিভ আমাদের পাইপলাইনে আছে, এগুলো ভবিষ্যতে 2.5-3 বছরের মধ্যে আসবে। আর এর মধ্যেও যে চলবে না তা না, আমরা যেগুলো আছে এক্সিস্টিং সেগুলো আমরা রিপেয়ার করে আমরা এগুলোতে ইয়ে করবো। আমরা এই লোকোমোটিভ প্রাপ্তির সাপেক্ষে আমরা ইন্টারসিটি ট্রেন যার এখানে প্ল্যান আছে। ধন্যবাদ। ওনারা তো বললেন আর না, এরপরেও এই অঞ্চলের মানুষ আপনাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, আপনি মহান সংসদের ডেপুটি স্পিকার, ধন্যবাদ। কি বলবেন? আসলে আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় রেল প্রতিমন্ত্রীকে। তিনি আমাদের এই নেত্রকোনা জেলার গর্বিত সন্তান, আর পৈতৃক নিবাস আমাদের এখানে, আমি নেত্রকোনাবাসী অত্যন্ত গর্বিত। পাশাপাশি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় রেল সচিব সাহেবকে, রেলের ডিজি মহোদয়কে, অন্যান্য কর্মকর্তা যারা এসছেন এই অবহেলিত অঞ্চলে। আপনারাই বলছেন যে 108 বছর পুরনো এই স্টেশন, তো এই 108 বছরের যে উন্নয়ন হয়েছিল 108 বছর আগে, সেই 108 বছর ধরে উন্নয়নটা এখানে সমাপ্ত। তো আমরা এই উন্নয়ন 108 বছরে যা হয়নি, আমার দৃঢ় বিশ্বাস মাননীয় রেল প্রতিমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা যারা এসছেন তাদের সহযোগিতায় আমরা থেমে থাকার 108 বছরের থেমে থাকার পরিসমাপ্তি দেখতে পারবো ইনশাআল্লাহ। এবং এই দুর্গাপুরবাসীর এটা প্রাণের দাবি, শত বৎসর প্রাণের দাবি যে রেল লাইনটা দুর্গাপুর পর্যন্ত যাওয়া। ওনারা এসছেন আজকে, আমি প্রত্যাশা করছি ফিজিবিলিটি স্টাডি হবে, যাবতীয় দেখুন যে কোনো একটা কর্মযজ্ঞের ব্যাপক প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিটাকে যারা সম্পন্ন করবেন এবং পর্যায়ক্রমিক উন্নয়নটা অব্যাহত থাকবে। আর আমাদের বিগত নির্বাচনের সময় আমাদের একটা কমিটমেন্ট ছিল এই অঞ্চলের মানুষের যেন যা এক্সিস্টিং লাইন সেটার উন্নয়ন সাপেক্ষে লাইনটাকে এক্সটেনশন। আশা করছি আজকে যেন রেল মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা এখানে আছেন, ইনশাল্লাহ এই এলাকার মানুষ সুফল পাবেন। কলমাকান্দার মানুষ তো আসলে চাচ্ছিল যে কলমাকান্দা বা নাজিরপুর যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকেরই ওনাদেরও আন্তরিকতা আছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব রেল নেটওয়ার্ককে বিস্তৃত করতে, সেইটা আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা সেটা অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি থ্যাংক ইউ সো মাচ।